কালো টাকা বৈধ করার যেটা না, এটাতে আমি আসছি। কালো টাকা বৈধ করার বিষয়টা যা হওয়ার তাই হয়েছে হোমো এরশাদ তার আমলে, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে শুরু হয়েছিল। এটা তেমন কোনো কাজে দেয় নাই কোনো সময়, কিন্তু কাজে দেবে কিভাবে আমি আপনাকে বলি। একজনের বুঝি রেগুলার আয়ের থেকে শতকরা 30% এখন কর দেবে, আর যে নাকি কালো টাকা 15%, হ্যাঁ, শব্দটা আমি হয় আকার দিয়ে শুরু হয়, আমি কমপ্লিট করলাম না, তিনি শতকরা 15% দেওয়া। তো এটার কয়েকটা শর্ত আছে। শর্ত হইল যে স্ল্যাবের আনডিক্লেয়ার্ড ইনকাম অথবা কালো টাকা, সেই স্ল্যাব অনুযায়ী করটা দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো মুদ্রা পাচার, খেলাপি এবং কর ফাঁকি একেবারে আপনি ব্যারিকেড করে টাকা যাতে বাইরে যেতে না পারে। 3 নম্বর হলো সরকার একটা ঘোষণা দেবেন, কিছুটা আছে যে একবার কালো টাকা সাদা করলে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এটা আসতে হবে সরকারের সর্বোচ্চ মহল থেকে, যাতে কর্মকর্তারা এটাতে ফিঙ্গারিং করতে না পারে। আছে, এবার দেয়া আছে না, কিন্তু এটা বাজেটে হইলো, আমি মনে করছি যে আরও উপর থেকে হওয়া উচিত। এনিওয়ে, হয়তো এবার হলো। যেটা সবচেয়ে কার্যকর হবে সেটা হলো সরকার ঘোষণা দেবে, এবার বুঝছো 2 বছরের জন্য দেবে। সরকার ঘোষণা দেবে যে 1/7/2026 সনে যদি কোনো কালো টাকা থাকে সেটা বাজেয়াপ্ত করবে এবং এটা কোনো কোর্টে গ্রাহ্য হবে না। ওই ঘোষণাটা দিলে তাহলে কিন্তু সুরসুর করে টাকাটা আসবে।